আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন। আজ নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে বেস্ট ক্রোম এক্সটেনশনস ফর এসইও। অর্থাৎ আপনারা যারা নতুন এসইও শুরু করছেন বা এসইও নিয়ে কাজ করছেন অথবা ক্লায়েন্টের জন্য কাজ করতে যাচ্ছেন, তাদের জন্য সবসময় এক্সটেনশনটা প্রয়োজন হয়। এক্সটেনশন আমাদের অনেক সময় কমিয়ে দিতে সাহায্য করে। আমরা যত স্মার্টলি কাজ করতে পারবো তত দ্রুত গতিতে কাজটা ডেলিভারি দিতে পারবো এবং সুন্দরভাবে কাজটা শেষ করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের কিছু কিছু টেকনিক অবলম্বন করা উচিত। আমরা আজ কাজ দ্রুত হওয়ার জন্য যে এক্সটেনশনগুলো দরকার মেইনলি এসইওর জন্য, সেই ক্রোম এক্সটেনশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা মেইনলি 11টা ক্রোম এক্সটেনশন নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমেই আমরা যে এক্সটেনশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার। আমরা হয়তো অনেকে জানি কিওয়ার্ড সার্ভারটা কী। তো কিওয়ার্ড সার্ভারটা কী চলুন আমরা এখানে দেখি এবং এই বিষয়ে আলোচনা করি। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, প্রতিটার লিঙ্ক দিয়ে দিব। ডাইরেক্টলি আপনারা লিঙ্কে ক্লিক করলেই ডেস্টিনেশন পেজে চলে যাবেন, অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে চলুন কিওয়ার্ড সার্ভারটা কীভাবে কাজে লাগতে পারে। আমরা যদি রেঞ্জ ব্যাগ হিসেবে ব্যাগ লিখে এখানে সার্চ করি তাহলে দেখুন আমাদের এখানে যে কিওয়ার্ডগুলো আসছে, এখানে কিওয়ার্ড আসছে এইগুলা কিওয়ার্ড আছে। এগুলা প্রথমে তো কিওয়ার্ড দেখাবেই। কিওয়ার্ড দেখানোর পাশাপাশি এখানে টোটাল আমাদের মান্থলি ভলিউমটা কিন্তু দেখাচ্ছে। Amazon.com-এর মান্থলি ভলিউমটা এখানে দেখাচ্ছে। এখানে যেমন দেখাচ্ছে পিউপি ট্যাকটিক্যাল, এখানে বেস্ট রেঞ্জ ব্যাগস, এখানে মান্থলি ভলিউম দেখাচ্ছে এটা 21,17,951। এটা হচ্ছে মান্থলি ভলিউম দেখাচ্ছে এবং এর পাশাপাশি আমাদের নাম্বার অফ ওয়ার্ডস, অর্থাৎ কত হাজার ওয়ার্ড দিয়ে এটা, যেমন 9,519 ওয়ার্ড। আচ্ছা, আমরা একটু সিম্পলি একটু দেখি যে আসলে এত বড় কিনা। হ্যাঁ, এত বড় হওয়াটাই স্বাভাবিক। এখানে দেখলে বুঝতে পারছি অনেক বড় একটা আর্টিকেল। তো এখানে যেটা দেখায় খুবই গুরুত্বপূর্ণ। এটা ম্যানুয়ালি যখন অ্যানালাইসিস আমরা করতে যাব তখন আমরা মান্থলি ভলিউম এবং আমাদের কম্পিটিটর যারা আছেন তারা কত ওয়ার্ডে সে আর্টিকেলটা লিখছে, এই জিনিসটা আমরা যখন দেখতে পারবো বা বুঝতে পারবো তখন আমাদের কম্পিটিটরদের অ্যানালাইজ করতে সুবিধা হবে। তো এই জিনিসটা, এবং এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দেয় যে কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে পার্সেন্টেজ দিয়ে দেয় কত পার্সেন্ট। তো এই জিনিসগুলা কিওয়ার্ড সার্ভারে দেখে এবং যেটা আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে সাহায্য করে। তো এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে এসইও কোয়েক। এসইও কোয়েকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে চলে যাব। আচ্ছা, এসইও কোয়েকটা আমার এখানে অন করা নাই। যেমন আমরা যে কোনো একটা পেজে গেলাম, সেম বেস্ট রেঞ্জ ব্যাকপ্যাকস। ওকে, যদি আমরা যাই আমরা দেখব এসইও কোয়েক আমাদের কয়েকটা জিনিস এখানে হেল্প করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 85, এখানে এলডি 206K, এখানে এত মিলিয়ন, হুইজটাও আমরা ইচ্ছা করলে দেখতে পারবো, র্যাঙ্কে কত আছে সেটা দেখতে পারবো। তো এই যে জিনিসগুলো এসইও কোয়েক। তাছাড়াও দেখা যাচ্ছে আমরা একটা পেজ অন করলাম, পেজে আসলাম, সেখান থেকে যদি আমরা এখানে দেখেন বারে কিন্তু ডাইরেক্টলি দেখা যাচ্ছে। এছাড়াও যদি আমরা এখানে দেখি পেজ ইনফরমেশনটা আমরা দেখতে পারবো। যে পেজে, দ্যাট মিনস আমরা যে পেজে ছিলাম এই পেজে ইনফরমেশনটা কিন্তু আমরা দেখছি। এটার পাশাপাশি আমরা ডায়াগনোসিস করতে পারবো আসলে কতগুলো এরর আছে, সে কতগুলো ফিক্স করছে, দ্যাট মিনস তার সাইটটা পারফেক্ট আছে কিনা। একটা এরর আছে, সেই এররটা কোথায়? দিস পেজ ইউটিলাইজেস মাইক্রো ফরম্যাট মার্কআপ। আচ্ছা, এটা খুব বেশি মেজর কোনো প্রবলেম না। ইন্টারনাল লিঙ্কিং কতগুলো আছে, এক্সটার্নাল লিঙ্কিং কতগুলো আছে, আমরা কিন্তু শুধুমাত্র ওই পেজের কথা বলছি, টোটাল হোল ওয়েবসাইটের কথা বলছি না, এন্টায়ার ওয়েবসাইটের কথা বলছি না। তো আপনি যে পেজে যাবেন সেই পেজটাকে অ্যানালাইসিস করবে এবং ডায়াগনোসিস করবে। তো এখানে পেজ ইনফরমেশনটাও আপনারা পারফেক্টলি দেখতে পারবেন। সব কিছু একেবারে পানির মতো
ঝকঝকে এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে এসইও কোয়েকও আমরা দেখতে পারলাম। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টুল আমি বলবো। এখানে ডাইরেক্ট এসে আপনারা গুগল ক্রোমে এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারবেন। 3 নম্বর ওভারসাজড। আমরা 3 নম্বরটা ওভারসাজডকে দেখব। এখানে যদি আমরা লিখি ক্যাট ফোর্স, তাহলে ওভারসাজডের যে টুল এটা চলে আসবে। এই যে ওভারসাজডের টুল, ক্যাট ফুডস সম্পর্কে যা কিছু আছে, ক্যাট ফুডস ইন বাংলাদেশ যেহেতু লোকেশন ওয়াইজ দেখাচ্ছে, এখানে ওভারসাজড কিছু সাজেশন দিয়েছে, ভলিউম, সিপিসি, এসটি, পিডি। তো এটা হলো আমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা দেখলেই বুঝতে পারবো। এবং এটার পাশাপাশি ওভারসাজড কিন্তু আমাদের এই জিনিসগুলো দেখাচ্ছে, ডোমেন অথরিটি, এখানে আমাদের এস্টিমেটেড ভিজিটর্স দেখাচ্ছে, এগুলো কিন্তু ওভারসাজড আমাদের দেখাচ্ছে। ওভারসাজডের টুলের মাধ্যমে কিন্তু আমরা এটা দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে আমরা এসইও কোয়েক এটা অফ করে দিই। আচ্ছা, ঠিক আছে। তো ওভারসাজডের এই জিনিসটা আমরা দেখলাম। 3 নম্বর যেটা, 3 নম্বরে আমরা এছাড়াও ওভারসাজড এখানে ট্রেন্ডসটা, ট্রাফিকের অবস্থাটা দেখিয়ে দেয় যে ট্রাফিক কত এবং ব্যাকলিং কেমন আছে, সেগুলোও আমাদের জাস্ট দেখিয়ে দেয় এখানে। দ্যাট মিনস ওভারসাজডও একটা খুব গুরুত্বপূর্ণ এক্সটেনশনস। তো এটা আমরা গুগল ক্রোমে অ্যাড করে নিতে পারি আমাদের এসইও কাজের জন্য। খুব দ্রুতই আমরা কিওয়ার্ড রিসার্চ সব অন্যান্য সব কিছু করতে পারবো। তারপরে যেটা আসবে, তারপরে ডিটেইলড এসইও এক্সটেনশন, এটা দেখা যাক কি। ডিটেইলড এসইও এক্সটেনশনটা হচ্ছে, আপনি এই যে লোগোটা দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ দেখা যাক, আমরা ক্যাট ফুটেই আসছি, আবারও একটু রিফ্রেশ দিয়ে নিই। ডিটেইলড, আচ্ছা দেখুন এটা আমাদের কত উপকার লাগে। আমরা যখন কোনো একটা পেজে আসব, তখন যেমন আমরা এই পেজটাতে গেলে আমরা ডিটেইলডে যদি দেখি, তাহলে এখানে টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল, ক্যানোনিক্যাল, এইগুলো রোবটস ট্যাগ, এগুলো সহ যা কিছু আছে মোটামুটি আমরা সব কিছু এখান থেকে দেখতে পারবো। তারপরে হেডিংস কী অবস্থা, লিঙ্কের কী অবস্থা, অনেক কিছু এখানে, অনেক ইনফরমেশান আমরা দিতে পারবো। অর্থাৎ কোনো ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট আমরা প্রাইমারিলি দেখতে চাই বা অ্যানালাইজ করতে চাই, তাহলে ইনাফ এই যে টুলগুলো আমরা দেখাচ্ছি আজ, এই টুলগুলো ইনাফ। এই স্কিমা আছে কিনা সেটাও আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো ওভারভিউর মধ্যে আমাদের ওয়ার্ড কাউন্টটাও কিন্তু দেখাচ্ছে। অনেক সময় আমাদের কোনো একটা পেজে ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ আমাদের কম্পিটিটররা কতগুলো ওয়ার্ড কাউন্ট, যেমন আমাদের এখানে কিন্তু আপনার কিওয়ার্ড সার্ভার ওয়ার্ড কাউন্ট দেখিয়ে দিচ্ছে। বাট যখন আমরা কোনো একটা পেজের ভিতরে আসবো, তখন কিন্তু ওয়ার্ড কাউন্টটা আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে কিন্তু এই টুলটা আমাদের অনেক ভালো কাজে দিচ্ছে। ওয়ার্ড কাউন্টটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, যেমন 3378 ওয়ার্ড এখানে দেখাচ্ছে। তো যে কোনো সিঙ্গল পেজে যদি আমরা যাই, তাহলে কিন্তু ওয়ার্ড কাউন্টটা আমাদের দেখাচ্ছে। এবং তার পাশাপাশি অন্যান্য যত কিছু দরকার মোটামুটি টুকটাক একটা সাইটে অ্যানালাইসিস করতে, ক্লায়েন্টকে খুব স্বল্প সময়ের মধ্যে কোনো একটা রিপোর্ট দিতে, আমরা কিন্তু এটা খুব কার্যকারী একটা টুল দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার পরে আমরা যাব ডিটেইলড এসইও এক্সটেনশনের পরে আমরা মজবারে যাব। মজবার সম্পর্কে মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। পিএডিএ, পেজ অথরিটি, ডোমেন অথরিটি, এগুলো মজবার আমাদেরকে হেল্প করে। আমরা মজবারে যাই। এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি এগুলো এনাবেল করে দিই, তাহলে কিন্তু এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ, যে এখানে ডাইরেক্টলি বারের উপরে আমাদের ডিএপিএ দেখাচ্ছে। যে কোনো একটা পেজে যদি আমরা, যেমন দারাজ অথবা যে কোনো একটা পেজ যদি আমরা ওপেন করি, আচ্ছা এই পেজটাই ওপেন করলাম, এবং এখানে ডাইরেক্টলি আমরা যেহেতু এখানে ডিএটা 17 দেখাচ্ছে, পিএটা 27 দেখাচ্ছে,
আমরা ইচ্ছা করলে এটা ডার্ক মোডে নিয়ে যেতে পারি। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে এছাড়াও আমরা জেনারেল অ্যাট্রিবিউটগুলো দেখতে পারি, ওয়ান পেজ এলিমেন্টগুলো দেখতে পারি। এখানে ওই পেজের আমরা যেটা দেখাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র ওই পেজের, আর এই যেগুলো দেখাচ্ছে না ব্লার করে আছে এগুলো আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশান ইসের জন্য আছে। আচ্ছা, মার্কআপ আছে কিনা, এইচটিটিপি স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো মোটামুটি আপনি এখানে একটু এক্সপ্লোর করলেই দেখতে পারবেন যে কোন টুলটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা কোন টুলটা আপনার বেশি লাগে, কোন কাজে বেশি লাগে। তো আপনি নিজে এখানে আপনার এক্সপ্লোর করতে হবে এবং আপনি বুঝতে পারবেন যে কোন টুলটা বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, এগুলো আমি আবার করছি। তো মজবাটা গেল, মজবাটা দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ পিএডি, এটা কত, অনেক সময় টক্সিসিটি, কোনো ব্যাকলিঙ্ক কতটুকু, কত % আপনার স্প্যামিং স্কোর আছে, এগুলো কিন্তু মজবা দেখা যায়। আচ্ছা, পরের টুল যেটা আমরা যাব, এটা কেটে দিই। পরের টুল যেটা মজবারের পরে 6 নম্বর যেটা ওয়ার্ডস মাই সার্ভ। ওয়ার্ডস মাই সার্ভ, এখানে আমরা লিঙ্কে চলে যাই। ওয়ার্ডস মাই সার্ভ যেমন এটাই বেস্ট রেঞ্জ ব্যাকপ্যাকে যদি যায় ওয়ার্ডস মাই সার্ভ, এই যে নিচেরটা কিন্তু সরি ওভারল্যাপ করে ফেলছে। এখানে একটা আমার এটা কিওয়ার্ড সার্ভারের পাশাপাশি ওয়ার্ডস মাই সার্ভ এটাও দেখাচ্ছে, বাট দুইটা পাশে ওভারল্যাপ করে ফেলছে। এটা হলো সার্ভার আর নিচেরটা হচ্ছে ওয়ার্ডস মাই সার্ভ। সো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারবেন। আমি সার্ভারটাকে বেশি প্রায়োরিটি দিই, কারণ সার্ভারটা আপনার মান্থলি ট্রাফিক এবং ওয়ার্ডটা ডাইরেক্টলি এখানে দেখে দেয়। এটা আমার কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য সুবিধা হয়। তো সরি, এখানে আসলে আমার এখন সার্ভারটা হয় যদি ডিজেবল করে দিই তাহলে এটা পুরোপুরি আপনি দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে নিচে যেটা আছে এটাই হচ্ছে ওয়ার্ডস মাই সার্ভ, এটা আপনি ব্যবহার করতে পারবেন। আমি আচ্ছা, এটা ওয়ার্ডস মাই সার্ভ এটা ব্যবহার করতে পারবেন। এটা আপনার শুধুমাত্র কিওয়ার্ডের জন্য ব্যবহার করতে পারবেন, তাছাড়া কিছু না। তো যদি আপনি কিওয়ার্ড সার্ভার ইউজ করেন তাহলে ওয়ার্ডস মাই সার্ভ ইউজ না করলেও চলবে। তো ঠিক আছে, এটা আমরা ইচ্ছা করলে ডিজেবল করে দিতে পারি। ওয়ার্ডস মাই সার্ভ এটা ডিজেবল করে দিতে পারি গুগল থেকে, রিমুভ ফ্রম গুগল। যখন আমরা রিমুভ করে দেব এবার আপনি দেখতে পারবেন যে যদি আমরা আরেকটা রিলোড দিই, এখন শুধুমাত্র কিওয়ার্ড সার্ভার এখানে দেখতে পারবেন এবং নিচে ওয়ার্ডস মাই সার্ভ ওটা চলে গেছে। সুতরাং ওটা দরকার লাগে না যদি কিওয়ার্ড সার্ভারটি ইউজ করেন। ওকে, তারপরেরটাতে আমরা চলে যাই। ওয়ার্ডস মাই সার্ভ এটার পরে এসইও মেটা ওয়ান ক্লিক, এসইও মেটা ইন ওয়ান ক্লিক, এটাতে যাই, দেখি এটা আমাদের কেমন কাজে দেয়। এটা দেখতে পাচ্ছেন, আমরা আবারও কোনো একটা পেজে চলে যাব, যেমনটা ওকে রেঞ্জ ব্যাক, এটাতে গেলাম, যে কোনো একটা সাইটে যায়, এই সাইটটাতেই গেলাম এবং এটার লোগোটা হচ্ছে এই। সুতরাং আমরা এখানে যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন আমাদের এখানে মোটামুটি সামারি আছে। সামারির মধ্যে যে জিনিসগুলো আমাদের বেসিক্যালি একটা সাইট অডিট করতে হলে, প্রাইমারিল একটা সাইট অডিট করতে হলে যা যা লাগে সেগুলো এখানে পাচ্ছি। হেডার্স কেমন আছে, ইমেজ কোনো এরর আছে কিনা, বা ইমেজ অপটিমাইজ করা হয়েছে কিনা, ওয়ার্ড টেক্সট ইউজ করা হয়েছে কিনা, এগুলো আপনার দেখাবে। কতগুলো ইমেজ আছে সেগুলো দেখাবে। লিঙ্কগুলো এখানে দেখাচ্ছে, লিঙ্কগুলো দেখাবে। এছাড়াও সোশ্যাল লিঙ্ক কি আছে, কতবার শেয়ার করা হয়েছে সেগুলো আপনাকে দেখাবে। আর টুলস হিসাবে যে টুলসগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা টুল। আপনি আপনার ক্রোম এক্সটেনশনে এই টুলটাই অ্যাড করে রাখতে পারেন। এটা সবসময় মোটামুটি কম বেশি লাগে যদি আপনি কোনো ক্লায়েন্ট বা নিজের বা যে কারো ওয়েবসাইট যদি অ্যানালাইজ করতে চান, অথবা আপনি যদি সাইটটাকে অডিট করতে চাই, সিম্পল অডিট, ইনডেপথ অডিট না, সিম্পল অডিট। ওকে, এরপরে যে টুলটা নিয়ে আমরা আলোচনা করব সেটা এসইও মেটা ইন ওয়ান ক্লিক, এটা গেল। এরপর এইচরেফ এসইও টুলবার, এটা সম্পর্কে আমরা সবাই মোটামুটি কম বেশি জানি।
এইচরেফ আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার এইচরেফটা আছে। তো আমরা কোন একটা পেজে প্রথমে যাব, একটা পেজটা রিলোড করে নিই। এসিএম এইচরেফের টুল সম্পর্কে ওকে এখানে নতুন করে বলার কোনো কিছু নাই। এখানে অনেক ইনফরমেশান আমরা পাবো, অনেক ইনফরমেশান, ইন্ডেক্সিবিলিটি, স্ট্রাকচার ডেটা, সোশ্যাল, ইমেজ, এইচটিটিপি হেডার্স, অনগোয়িং লিঙ্কস, চিপড ইউআরএলস। এগুলো আপনারা শুধু শুধু বলে আমি টাইম ওয়েস্ট করছি না, এই মেট্রিক্সগুলো বা এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তবে যদি সাইন ইন করতে বলে তাহলে প্রথমবার সাইন ইন করে নিতে হবে, আর যদি না করতে বলে তাহলে তো দ্যাটস ওকে। তো এর ভিতরেও কিন্তু ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে আরও অনেক ইনফরমেশান আছে। এগুলো যে ইনফরমেশানগুলো আপনার লাগবে সেই ইনফরমেশানগুলো আপনি ইউজ করতে পারবেন। চলে যাই, এরপরেরটা হচ্ছে গ্রামারলি। গ্রামারলি নিয়ে কি বলবো, এটা তো খুবই কমন, খুবই দরকারি এবং উপকারী একটা টুল। এটা যখন আমরা কোনো কিছু লিখতে যাই, যদি কোনটা ফ্রিতে যেটা আমরা পাচ্ছি, ফ্রি অর্থাৎ প্রিমিয়াম সাবস্ক্রিপশান না নেওয়ার পরেও ফ্রিতে যেটুকু আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখতে যাব তখন যদি কোনো কিছু ভুল আসে বা যদি কোনো রং সেন্টেন্স হয় বা যদি আরও ইমপ্রুভ করার সুযোগ থাকে, তাহলে সেই অংশটুকু আপনার গ্রামারলি সাজেস্ট করবে এবং সেই অনুযায়ী আপনি ঠিক করে নিতে পারবেন। তো এক্ষেত্রে গ্রামারলির এই যে টুলটা করা আছে, এখানে আমি অ্যাড করে রেখেছি ক্রোমের সঙ্গে এক্সটেনশান। আপনি ইচ্ছা করলে এটা অ্যাড করে এখান থেকে অন করে দেবেন এবং সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি, এটা কিন্তু প্রিমিয়াম না। তো ফ্রিটাই আমার অনেক উপকারে দেয়। তো যেটুকু দরকার আমার একটা নির্ভুল সেন্টেন্স লিখতে হলে, সঠিকভাবে লিখতে হলে এবং এর যদি ইমপ্রুভমেন্টের সুযোগ থাকে, তো এটা আমাকে সাজেস্ট করে এবং সেটা আমি পরবর্তীতে সংশোধন করতে পারি। তো এটা খুব গুরুত্বপূর্ণ টুল। যদি কোনো এসইও এক্সপার্ট রাইট করে বা কোনো কিছু লেখে বা প্রুফ রেড করতে চায়, তাহলে গ্রামারলিটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একটা টুল হিসেবে কাজ করবে। তো চলুন এরপরে কোনটা, এরপরে আমরা 10 নম্বরটা হচ্ছে চেকবট এসইও ওয়েব স্পিড অ্যান্ড সিকিউরিটি টেস্টার। দেখি এটা আমাদের কিভাবে উপকার করে। এটা মনে করুন আমরা এই পেজে আসছে, এখনও আছি, একবার রিলোড দিয়ে নিই, রিফ্রেশ করে নিই। এটার কাজটা হচ্ছে, দেখুন আপনি যদি কোনো একটা পেজ লেখেন, এই পেজটাই আমরা দিলাম পিপিউ ট্যাকটিক্যাল। তো এটা যদি আমরা দিই, দেখুন জাস্ট একটু সময় নেবে, অ্যানালাইজ করছে, দেখুন কতগুলি ইনফো আমাদের সামনে দিয়ে দিল। অর্থাৎ আপনি যে পেজে থাকবেন সেই পেজে থাকাকালীন এই টুলটাকে যখন আপনি অন করবেন, তখন ওখানে আপনার এই ইনফরমেশনগুলো দিবে। ইনফরমেশনগুলো দিয়ে আপনি কাজে লাগাতে পারবেন। প্রতিটা সেক্টর ভাগ করা আছে, এসইও সেক্টর আছে, এখানে ক্রলিংয়ের সেক্টর আছে, যেমন এসইও সেক্টর, এসইও স্পিডের একটা সেক্টর আছে, সেগুলো আপনি আলাদা আলাদাভাবে দেখতে পারবেন। এবং সিকিউরিটির সেক্টর আছে, এবং প্রতিটা জিনিস আপনি নিজে এটা এক্সপ্লোর করবেন, যেটা আপনার বেশি প্রয়োজন হবে, যে বিষয়টা নিয়ে আপনি বেশি কাজ করবেন, আপনার মনে হয় এই বিষয়টা সবসময় লাগবে, সেইটার উপরে বেস করে আপনার সেই এক্সটেনশনটা আপনার ব্রাউজারে অ্যাড করে নেওয়াই ভালো। অর্থাৎ আমি এখানে ঢালাওভাবে 11টা টুল দেখিয়ে যাচ্ছি, বাট আমার যেমন সবসময়, এটা যদি আমার ক্ষেত্রে বলি তাহলে আমার কিওয়ার্ড সার্ভারটা সবসময় কাজে লাগে, মসটা কাজে লাগে, গ্রামারলিটা কাজে লাগে, এইচটিএপটা কাজে লাগে মোটামুটি সবসময়। তো এই 4-5টা টুল আমার খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় মোটামুটি কাজে লাগে, এই জন্য এই 4-5টা টুল। আর অন্যান্যগুলো যেগুলো ইউজ করেছি সেগুলো আপনাদের দেখানোর জন্য। আপনাদের হয়তো এই 4টা টুলের বাইরে অন্য টুলগুলো বেশি প্রয়োজনীয় হতে পারে, এর জন্য আমি অন্য টুলগুলো দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এটা আমরা লিভ করলাম পেজটা। আচ্ছা, এবং লাস্ট যেটা আমরা দেখাবো, ফ্রি লিঙ্ক চেকার বাই এলআরটি। চলুন, এটা খুবই দারুণ একটা টুল, আপনি দেখলে বুঝতে পারবেন। আমরা যদি ঠিক আগের মতো কোনো একটা পেজে চলে দেখি, ওকে, এই পেজে যদি আমরা
দেখি, একটু সময় দিই, চেক করছে। এখানে আপনারা হয়তো খেয়াল করছেন চেক করছে কিভাবে, অর্থাৎ এটা কিন্তু আপনার গ্রিন কালার দিচ্ছে চেক করতে করতে। ওয়ার্কিং লিঙ্কস 45, ওকে, অলমোস্ট ডান, let it come, ওকে, কমপ্লিটেড যদি হয় তো আমরা দেখুন যেখানে যেখানে লিঙ্ক আছে সেখানে সেখানে কিন্তু এরকম গ্রিন কালার আমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কখনো কখনো ইয়েলো কালার। তো দেখুন প্রতিটা লিঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনি লিঙ্কগুলো ইনস্ট্যান্টলি আইডেন্টিফাই করতে পারবেন। আর একটা লিঙ্ক, এটাও গ্রিন কালার দেখিয়ে দিচ্ছে, যে যতগুলো লিঙ্ক আছে আপনার কিন্তু গ্রিন কালার দেখাচ্ছে। অর্থাৎ আপনি এমন অনেক সময় আছে কোনো পেজে হোয়াইট কালারের লিঙ্ক দেওয়া থাকে, সেগুলো আমরা খুব দ্রুত দেখতে পাই না। তো সেক্ষেত্রে যদি আপনি এই টুলটা ইউজ করেন, তাহলে আপনি যদি এই লিঙ্ক চেকার বা LRT এই টুলটা ইউজ করেন, এক্সটেনশনটা যদি আপনি ইউজ করেন, তাহলে খুব সুন্দরভাবে আপনি পারফেক্টলি যতগুলো লিঙ্ক থাকবে, ইন্টারনাল অথবা এক্সটার্নাল যে লিঙ্কই হোক, আপনাকে এভাবে ইন্ডিকেট করে দেখিয়ে দিবে। তো এই হচ্ছে মোটামুটি আজ 11টা গুরুত্বপূর্ণ যে টুল, গুরুত্বপূর্ণ যে এক্সটেনশন, সেই এক্সটেনশন নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের এগুলো মেইনলি কাজে লাগে আমাদের নিজস্ব ওয়েবসাইট, অথবা যখন আমরা আমাদের কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটকে দ্রুততম সময়ে আমরা এটা অডিট করতে চাই। তো ক্লায়েন্ট যদি বলে যে আমার এই সাইটটা খুব দ্রুত কি প্রবলেম আছে বা কি অডিট করে তুমি জানাও, কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে, তো সেই জিনিসগুলো আমরা এই টুলগুলো দিয়ে এই এক্সটেনশনগুলো ব্যবহার করে আমরা ক্লায়েন্টকে খুব দ্রুততার সাথে জানাতে পারি। এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে আমি 11টা এক্সটেনশন এখানে গুগল ক্রোম এক্সটেনশন এখানে দেখিয়েছি, আপনার হয়তো 11টা এক্সটেনশন লাগবে না, জাস্ট লাগতে পারে আমার যে দেখাচ্ছে আমার যে 5টা এক্সটেনশন লাগছে আপনার সে 5টা লাগছে না, অথবা আমার যেগুলো লাগতে পারে আপনার সেগুলো লাগছে না। সো একটু বেশি দেখানোর একটাই উদ্দেশ্য যে আপনি ওই এক্সটেনশনগুলোর সঙ্গে পরিচিত হলেন এবং পরবর্তীতে যে কোনো সময় আপনার হয়তো লাগতে পারে, আপনি ইউজ করতে পারেন। তো আজ এই পর্যন্তই, মোটামুটি আমার দিক দিয়ে আমি এতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।